এখানে আমি কিছু কাঁঠাল নিয়েছি, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। এখন আমি কাঁঠালগুলো কেটে দেখাবো। কাঁঠাল একটু শক্ত হয়, তাই কাটাটা একটু কষ্টের। তো অতটা কষ্টের না, যখন আপনি কাঁঠালের রেসিপি বা তরকারি দিয়ে ভাত খাবেন বা রেসিপিটা খাবেন, তখন মনে হয় না যে কষ্টটা এরকম, কারণ কাঁঠালের তরকারি অনেক মজার হয়। তাই আমি এখানে কাঁঠাল কেটে নিয়েছি, নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পানির মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ দিয়ে আমি পানি বলক চলে আসছে। এখন আমি কাঁঠালগুলো ভাপ দিয়ে নেব। তো ভাপ দিয়ে আমি এক সাইডে রেখে দেব। দেখতে পাচ্ছেন আমি চুলায় সম্পূর্ণ কাঁঠালটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু উল্টে পাল্টে দেব। দিয়ে এগুলাকে আমি এখন ছেঁকে তুলে নেব। বলক চলে আসছে, আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি, নিয়ে এক সাইডে রেখে দেব। তো রেখে দিয়ে এখানে আমি নিয়েছি কিছুটা গরুর মাংস। তো গরুর মাংসটা দেখতে পাচ্ছেন আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে। এখন আমার পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে আমি এখন কিছুটা পানি দিয়ে দিব, কারণ পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে গেছে। এখন আমি বাকি মশলাটা দিলে পেঁয়াজটা আরও পুড়ে যাবে, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দেব মরিচের গুঁড়া। এখানে আমি যেহেতু কাঁঠাল দিয়ে রান্না করতেছি, তাই আমার মশলাটা একটু পরিমাণের চাইতে বেশি লাগবে এখানে। তাই আমি একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া বেশি দিলাম। এখানে ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব মাংসর মশলা। আমি এখানে গরু মাংস রাঁধুনি, যে গরু মাংস মশলাটা আছে ওখান থেকে আমি ব্যবহার করেছি। তো এখানে আমি পরিমাণ মতো মাংসর মশলাও দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেব লবণ। তো সবশেষে আমি লবণ ইউজ করলাম, আমি লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে আমার মশলাটা বেশ ঘন হয়ে গেছে, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে যখন একটু বলক চলে আসবে, তখন আমি দিয়ে দেব মাংস। তো আমার মাংসটা দেওয়া হয়ে গেছে, আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম। দিয়ে আমি এখন ভালো করে এটা রান্না করে নেব। মাংসটা প্রায় আমার 80% যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে কাঁঠাল ইউজ করব। তো আমি ঢেকে দিলাম। এভাবে যখন ঝোলটা শুকিয়ে আসছে, আবার পানি দিলাম। পানি দিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে রান্নার মতো করে নিলাম। আর আমি এখন কাঁঠাল দিয়ে দিব, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো কাঁঠালটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর কাঁঠালের তরকারি মানে গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি এতটা মজার হয় যে বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন, করে দেখবেন যে কতটা মজার হয়। খুবই ভালো লাগে খেতে, অসাধারণ একটা রেসিপি। তো এইভাবে রান্না করলে মানে সবাই পছন্দ করে। আর যদি আপনি কাঁঠালের পরিমাণের মতো করে আবার গরুর মাংসটাও দিতে পারেন, তাহলে তো আরও বেশি মজার হয়। তো এইভাবে খুব সহজেই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন কাঁঠালের তরকারি। খুবই মজার হয়, আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। অসাধারণ একটা রেসিপি। আমার তো এতটা ভালো লাগে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারাও ট্রাই করবেন, করে জানাবেন কীরকম হয়েছে।